বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামন দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়, হাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমি জেলখানাতে পড়ে আছি, কেউ খোঁজ খবর নেয় না, এমনকি হাসিনাও আমার খোঁজ আমার নেয় না। এমন তো অবস্থায় আমি কি করি বলেন আমার ভাই। আরে রাখো রাখো তোমার এই বেসুরা গান। গানের মধ্যে কোনো মিল নাই, গানের মধ্যে কোনো সুর নাই, এটা কোনো গান? বলতে হবে ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কি করব আর, জেলের মধ্যে জীবনটা শেষ। প্রতিদিন 30 থেকে 40 হালি ডিম পিছন দিয়ে দেয়, কষ্ট। বলেন কি 30 থেকে 40 হালি ডিম? মমতাজ মমতাজ, এই একটা কথা জানার ছিল, সে ডিম কিসের দেয়? ওই দেশি চড়াই নাকি হাঁস? উট পাখি, উট পাখির ডিম। ওই যে মানুষের সাইজের মাথা, ওই সরি মানুষের মাথার সাইজের একটা করে ডিম দিয়ে দেয় পিছনে আর কি। ও মাই গড, কেমনে কি মমতাজ, এত বড় একটা ডিম ওই দিক দিয়ে কেমনে যায়? আমার তো মাথায় আসতেছে না, কেমনে কি শেয়ার করো তো। আমাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল কেন জানেন? আমাকে এমপি কেন বানা হয়েছিল? যেন আমি প্রতিটা মন্ত্রীর বাড়িতে গিয়ে তাদেরকে ঠান্ডা করে দিতে পারি। ও আই সি, বুঝতে পেরেছি। ঠান্ডা মতলব ওই তোমার বিছানা গরম, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তারপর 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 কি? যখন যখন যে নেতার প্রয়োজন হইতো আমাকে শুধু ফোন দিত, আর আমি উড়ে গিয়ে জুড়ে বসে তাদেরকে জুড়াই দিয়ে চলে আসতাম। এটাই কাজ ছিল। কিন্তু এটার সাথে তোমার উট পাখির ডিমের স্বাদ কি? আমি ঠিক বুঝলাম না, এটার সাথে এটার তো কোনো মিল আসলো না। উট পাখির ডিমটা এত বড় ডিম কেমনে যায় এটা বলো। এইটা বোঝানোর জন্যই তো বললাম, সবারই বিছানা গরম করে বেড়াতাম, আর সবার বিছানা গরম করতে করতে আমার পিছন এত বড় হা হইছে যে একটা মাথা যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলে এসব? ও বুঝতে পেরেছি, যাই হোক, আর বলতে হবে না। প্রধান কাজ তাহলে এটাই ছিল। তাহলে ওই যে সংসদে যে গান গাইতে, সেটা সেটা সংসদ ভবনে গান গাওয়ার একটা নিয়ম ছিল আমাদের। কেউ সত্য কথা বললে, কেউ চড়া কথা বললে হাসিনা ইশারা দিত, টুপ করে উঠে গান গাওয়া শুরু করতাম। ও আচ্ছা আচ্ছা, আইসি, বুঝতে পেরেছি। মাননীয় স্পিকার আপনার গানে উত্তেজিত হয়ে ভুলে যান আসলে পিছনে কে কি বলল। এখন বুঝতে পেরেছি। পদবি দেবার আগে আমাকে এইসব জায়গায় সাইন করাই নিয়েছে যে আমরা যখন যা ইশারা দেব তাই করতে হবে, যখন যার সাথে শুইতে বলবো তার সাথে শুইতে হবে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুবই ভালো হয়েছে। তাহলে জীবনে সব কিছু ঘটনা ঘটে যাওয়ার পর এই জীবন আপনাকে কি শিক্ষা দিল, কি বুঝলেন আপনি? এই জীবন আমাকে শিক্ষা দিল, আমি শিল্পী অবস্থায় অনেক সুখে ছিলাম। অন্তত দুমুঠ ভাত খেয়ে শুয়ে ঘুমাইতে পারতাম। এখন সেটাও পারি না, জেলের মধ্যে ডিম খাইতে হচ্ছে, তাও আবার মুখ দিয়ে নয়, পিছন দিয়ে। আর দ্বিতীয়ত কথা, জীবনে বড় একটা স্টেট নিয়েছিলাম, পদবি নিয়ে, আর এটাই সবচেয়ে জীবনের বড় কাল ছিল। অপরাধ যখন করেছো এখন জেলের মধ্যে পচে মর, অতিসর।